কোম্পানির মতো করে রাইতের পাবনা ঘোরা আমারে বরাবরই অভ্যাস। এখনই হচ্ছে স্বামীটার সাথে ঘুরি ফিরে এনার্জি খরচ করার সময়। বুড়ে হয়ে গেলে তখন এনার্জিই থাকবিলে, এনার্জি খরচ করব কিভাবে? আমরা 3 চড়ুই পাখি ছুটলাম গন্তব্য ছাড়া পথে। দূরেই যে ঘুরবির যাওয়া লাগবে প্রিয় মানুষটা ক্লিয়ে এর কোনো মানে নেই। কাছে কলে যেখানেই হই চলে যাবেন। ভালো বুদ্ধি দিলাম, বুঝছেন? এখনকার যুগে তো আবার ভালো বুদ্ধি দেওয়ার মানুষের ভাত নাই। ও মা, এদিকে ঘুরপাক খাতি মেডিকেলের মধ্যে চলে আসলাম। চিরচেনা জায়গা, তারপরেও ফাইন লাগে। বারবার আসবো, বারবার আপনাদের ভিডিও করে দেখাবো, কেউ মাইন্ড খাবেন না। আমার সাথে সাথে আপনাদেরও মেডিকেল, মেন্টাল, আশ্রম সব দেখা টেকা একেবারে মুখস্থ করে ফেলা দেবো। আসল কথায় আসি এখন। দেখছো এতক্ষণ মন করে নকল কথা কইলাম। যাই হোক, আজকে শুক্রবারের দিন আসিল। শুক্রবারের দিন একটু আমরা ঘুরবির ফিরবির যাই, বিশেষ করে রাত্রে বেলা আমরা আরো বেশি ঘুরি। আজ কতদিন ধরে তো বৃষ্টি ছাড়ার নামই লিখছে না। এই রোদ এই বৃষ্টি, সারাদিনই আজকে বৃষ্টিই আসিল, বুঝছেন? তো সন্ধ্যার পরে আমার বাইরে হওয়ার কোনো ইচ্ছাই আসিল না। আপনাদের ভাই করছে না আজকে শুক্রবারের দিন একটু ঘুরবির না গেলি হয়। তো আপনাদের ভাইরই জুরাজুরিত বাইর হয়ে চলে আসলাম। কোনে যাবো তার ঠিক ঠিকানা নেই। তো প্রথমেই চলে আসলাম মেডিকেলের মধ্যে, তারপর মেডিকেল থেকে আবার এই দেখেন মেন্টালের মধ্যে ঢুকে গেছি। মেন্টালে ঢুকাও সারা আবার পিছন রাস্তা দিয়ে যে বাইর হয়ে চলে যাচ্ছে। এখন আবার কোনে যাবো সেটা আমি কিছুই জানি না, তবে ঘুরতে ফাইনই লাগতেছে। মেডিকেল মেন্টাল কোনো জায়গায় কিন্তু আমরা নামি নেই। তারপর ঘুরতে চলে গেলাম আশ্রমের মধ্যে। আশ্রমে যে ফাইন লাইটিং টাইটিং করা, এখানে ঘোরাফেরা করতে বসে থাকতে সময় কাটাতে কিন্তু সেই রকমের ফাইন লাগে। যেহেতু এই জায়গায় লাইটের অভাব নেই, লাইট টাইট দিয়ে চারিপাশে একেবারে আলোময় হয়ে গেছে, বুঝছেন? এই জন্য এই জায়গাটা ঘোরাফেরা করার জন্য ফাইনই লাগে। তো এখান থেকেও আমরা বাইর হয়ে চলে যাচ্ছি খানিকক্ষণ বসে টসে থাকার পরে। আজকের ভ্লগটার নাম আপনারা দিবির পারেন হুন্ডা ট্যুর, বুঝছেন? হুন্ডাতে খালি ঘুরতেছি, হুন্ডার উপরই ভিডিও দেখাচ্ছি। নামার নামগন্ধ নাই, মানে ইচ্ছা হইলে নাপতেছি, না হলে না নাপতেছি। নিজের প্রিয় মানুষের সাথে ঘোরার মতো শান্তি আনন্দ আর কোনো কিছুতে নাই। এমনি তো সেই রকমের ফাইনই লাগতেছিল, তার মধ্যে আবার চলে আইছে বৃষ্টি। আমি তো হুন্ডার উপর থেকে যখন গায়ের উপর ফোটা ফোটা পানি পড়তেছিল, আমি তো বারবার খালি করছিলাম আল্লাহ ঝুম বৃষ্টি দাও। বাইর হয়েছি আর এই অবস্থায় যদি বৃষ্টি হয়, আমি যে কি যে ফাইন খুশি হব। আমার কষ আর আল্লাহ তালা বৃষ্টিও দিয়ে ফেলা দিছে। বৃষ্টি আসা দেখে আমার খুশি দেখে আপনাদের ভাই হুন্ডা থামাইনি, এই বৃষ্টির মধ্যেই হুন্ডা চালাইছে আর আমরা সবাই ভিজেছি। 3 জন তো ভিজে করে একেবারে চুপসি গেছিলাম। আমার আলিফ বুড়াও সেই রকমের খুশি হয়েছিল, কারণ আমার আলিফ বুড়া বৃষ্টির ভিজতে আমার চেয়েও মনে হয় বেশি পছন্দ করে। আপনাদের ভাই বৃষ্টির ভিজতে একটু কম পছন্দ করলেও আমারে খুশির সে মেলা খুশি হয়ে গেছে। ভিজে করে কিন্তু একেবারে চুপসে আইছি, তাও আমার আলিফ বুড়া ভিজে মন ভরতেছে না, বুঝছেন? ওই দেখেন কোনে চলে গেছে, তাকে আমি দেখতেই পারতেছি না। সে মন করে রাস্তা টাস্তা পার হয়ে কোন বিদেশ চলে গেছে কে জানে। ভাগ্য গুণে আজকে বাইরে হয়ে বৃষ্টি পাইছে। আর এই বৃষ্টিতে না ভিজলে হয়, জ্বরটার আসবেনি সে দেখা যাবে না, আগে আনন্দটা করিলেই সবাই মিলে। এত বৃষ্টি ভেজাক ভয় পাইলে আর বৃষ্টি প্রেমী হইলেম কিভাবে? বৃষ্টি প্রেমী যারা, তারা বৃষ্টিতে ভিজতে ভয় পায় না, বুঝছেন?